ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এবার গ্রেফতারের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম দেশ নরওয়ে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। রাজধানী অসলোর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে। গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে শিশু, নারী ও বৃদ্ধ সহ হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল ও জীবন ধারণের অবকাঠামো। এই নৃশংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠেছে যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ। আকাশপথে অব্যাহত বোমা বর্ষণ ও কঠোর অবরোধ গাজাকে পরিণত করেছে এক খোলা কারাগারে, যেখানে প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল। এরই মাঝে নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ঘোষণা পরিস্থিতিকে যেন আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। মঙ্গলবার নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস কাভিস জানায়, তাদের দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারি করা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। গ্রাফিস আরও জানান, আইসিসির অন্যতম সদস্য হিসেবে নরওয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলন হবে এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গালান এবং হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক পরোয়ানা জারি হয়। নরওয়ের এই ঘোষণা আন্তর্জাতিক ন্যায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। এটি প্রমাণ করে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো রাষ্ট্রপ্রধান বা ক্ষমতাবান ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। গাজায় চলমান হত্যাকাণ্ড বন্ধ ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে এমন পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে, ন্যায় বিচার বিলম্বিত হতে পারে কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। গাজার জনগণের উপর চলমান বর্বরতা বন্ধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এমন সাহসী পদক্ষেপ অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করবে।